হে এভরিওয়ান, আমি শায়ন্তি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে আমি যাব শিলিগুড়ি থেকে 65 কিলোমিটার দূরে দার্জিলিংয়ের খুব কাছে পাইন ফরেস্টে ঘেরা একটা সুন্দর অফবিট প্লেসে। সো পাইন ফরেস্ট শুনে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো, ইয়েস, আমি যাচ্ছি আজকে লামাহাটায়। লামাহাটা যাবার রাস্তায় আই লাভ কার্শিং বলে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো এখানকার ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ। এখন আমি আছি কার্শিয়াং বাজারে। তো কার্শিয়াং বাজার ক্রস করে বেশ কিছুটা দূর যেতে হবে, তারপরে একটা সিগন্যাল আসবে। তো সেই সিগন্যালের রাইট সাইডে টার্ন নিয়ে আমি চলে যাব লামাহাটার দিকে। ফাইনালি এখন আমি চলে এসেছি লামাহাটায়। তো এখান থেকে আরও বেশ কিছু দূর ভেতরে যেতে হবে লামাহাটা ইকো পার্কে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি আমার ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্কে চলে এসেছি। তো এন্টার করার আগে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেব। টিকিটের প্রাইস 20 রুপিস পার পারসন আর পার্কিং চার্জ 30 ফর 2 হুইলার্স। তো এখন আমি টিকিট নিয়ে নিয়েছি আর আমি এখন ভেতরে চলে যাব পার্কের। কাউন্টার থেকে টিকিট নেওয়ার পর আমি চলে এসেছি পার্কের ভেতরে। তো এখানকার ভিউটা দেখো তোমরা, অসাধারণ লাগছে। তার সাথে ওয়েদারটাও এত ভালো লাগছে, দারুণ যাকে বলে। তো এখন আমি সামনের রাস্তা দিয়ে চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে। তোমরা সামনে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছ, তো এই দিক দিয়ে আমি চলে যাব। সামনের সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে লেফট টার্ন নিতে হবে, তারপর আমি ওয়াচ টাওয়ারে পৌঁছে যাব। তো ওয়াচ টাওয়ার যাওয়ার আগে রাইট সাইডে একটা ওয়ে আছে, এখান দিয়ে আমরা পন্ডে চলে যেতে পারবো। তো আমি পন্ডে আপাতত যাচ্ছি না, পরে যাব। তার আগে আমি ওয়াচ টাওয়ারে যাব আর এখানকার আশেপাশের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চারপাশের ভিউটা কিন্তু দারুণ, জাস্ট অসাধারণ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এত ভালো লাগছে দেখে যে কি বলবো। ওয়াচ টাওয়ারে কিন্তু মেনশন আছে অ্যাট আ টাইম 7% অ্যালাউড। তো 7 জনের বেশি কিন্তু এখানে আসা যাবে না। ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। সো আশেপাশের ভিউ তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এবার আমি চলে যাব পন্ডের দিকে, যেটা লামাহাটার সেকেন্ড অ্যাট্রাকশন পয়েন্ট। সো ফাইনালি গাইস, আমি লামাহাটা চলে এসেছি। এখন পন্ডের দিকে যাব। 750 মিটার আরও উপরে যেতে হবে। সো চলো, লেটস গো। লামাহাটার মেইন অ্যাট্রাকশন হলো এই পাইন ফরেস্ট আর এখানকার পবিত্র জলাশয় বা পুকুর। তো যেতে যেতে পন্ডের খুব কাছে চলে এসেছি, আরও 250 মিটার, তারপরে কিন্তু আমি পন্ডে পৌঁছে যাব। ফাইনালি 750 মিটার ট্রেক করে আমি এখন চলে এসেছি এখানকার লামাহাটার ফেমাস পার্ট, যেটা সেই ওয়াটার বডির সামনে। তো এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে একে পুখরি বলে আর জলাশয়টার নাম হচ্ছে জোর পুখরি। তো আমি এখন সেখানেই যাব, তোমাদের সাথে সেই ভিউটা শেয়ার করব। তো তোমরা এই আশপাশে পুরো ভিউটা দেখো আর সিনেম্যাটিক ওয়েতে দেখো। এখন আমি চলে যাচ্ছি পন্ডের দিকে। তো এখানকার আশপাশের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব সিনেম্যাটিক ওয়েতে। তো সেটা তোমরা এখন এনজয় করো।
কারা কারা লামাহাটে এসেছো কমেন্ট সেকশনে জানাতে পারো, আর যারা এখনও আসোনি তারা অবশ্যই একবার ভিজিট করো লামাহাটা। সো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন জায়গায় নতুন একটা ব্লগের সাথে। তো এই ভিডিওটা লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টিল দেন বাই।